আমাদের পছন্দের প্রার্থীকে আমরা যাকে পছন্দ করি, আমরা যে প্রতীকটা পছন্দ করি, আমরা সেই প্রতীকে ছিল রাখবো ইনশাআল্লাহ। এটা তো আপনার পছন্দ, আপনার পছন্দের প্রার্থী, এটা আপনি দিতে পারবেন জন্যই তো এত ত্যাগ, এত সংগ্রাম, এত রক্ত গেছে। এখানে কেউ খবরদারি করলে তো আপনি দিবেন না, সেটা আপনার নিজের থেকে বিবেক আছে যে কোন দলটা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা আসলে দেশের মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে, সেই দলটিকেই তো আপনি বেছে নিবেন। আর সেই জায়গা থেকে আমরা মনে করি যে আল্লাহর রহমতে বাংলাদেশের সর্ববৃহত্তম দল, বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। ঠিক। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে আমরা ভোট প্রার্থনা করব, আমাদের ধানি শীষের পক্ষে একটা ভোট দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে কিন্তু হেলায় মানে চলা যাবে না। আমরা সারাদিন কাজ শেষে সন্ধ্যায় যে চায়ের আড্ডা দিই, আমরা টেলিভিশন দেখে চায়ের দোকানে বসে এখান থেকে একটু সময় নিয়ে আমরা গ্রুপ করে করে আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে, ধানের শীষের পক্ষে সমর্থন চাইতে হবে, এই কাজগুলো করতে হবে। কারণ আপনি যদি এটা উদ্বুদ্ধ না করেন, তাহলে ম্যাক্সিমাম মানুষের ভিতর একটা চিন্তা আছে কি, আরে না গেলেও তো ভোট হয়ে যায়, যাওয়ার দরকার কি, আমরা তো 17 বছর ধরে লাগি। এবার সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে যে না, আপনার ভোট আপনাকে দিতে হবে। আমাদের দল যদি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, এই যে লিফলেটে দেখবেন 31টা দফা আছে, আমাদের দল কি কি করতে চায় মানুষের জন্য, এগুলো মানুষকে বোঝাতে হবে। আমাদের কৃষকদের জন্য কিন্তু কার্ডের ব্যবস্থার কথা বলা হয়েছে, আমরা যাতে ন্যায্য মূল্যে সার পাই, কীটনাশক পাই, কৃষি উপকরণ পাই, এটার জন্য কিন্তু আমাদের স্পষ্ট উল্লেখ আছে। এইটা কিন্তু ওই দিন আর আসবে না যে মুম্বাই চেয়ারম্যান সাহেবরা তার পছন্দের লোকরা ওর জমি নেই, করে হলো ব্যবসা, কার্ডটা তার নামে করে দেবে, ওই সার আসুক, কীটনাশক আসুক, কৃষি উপকরণ আসুক, ওইটা ওই দিয়ে বেঁচে গেছে। ওই দিন কিন্তু আর হবে না। কেন হবে না জানেন? বায়োমেট্রিক, যেটা বাংলা আমরা বলি হাতের ছাপ, আইডি কার্ড আপনি বিকাশের নাম্বার চেয়ারম্যানে টাকা কবে আইসে কবে খায় ফেলছে আমি জানি না, সে কাজগুলো হবে না। ঠিক। আপনার আঙুলের চাপ না দেওয়া পর্যন্ত কৃষকের ন্যায্য মূল্য বা কৃষি উপকরণের সুযোগ সুবিধা, স্বাস্থ্য কার্ডের সুযোগ সুবিধা, ফ্যামিলি কার্ড মেয়েদের মায়েদের জন্য যে কার্ডের ব্যবস্থা করা হবে, কোনো কিছুই কিন্তু কেউ কারোটা উঠাই দিতে পারবে না যতক্ষণ না আপনার আঙুলের ছাপ আপনি দিতে না পারবেন। ঠিক। তাহলে এই জিনিসগুলো বাস্তবায়ন কখন হবে? যদি আপনারা সমর্থন দিয়ে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। অনেকেই বলে কোথা থেকে টাকা আসবে, এই 12,000 কোটি টাকা কোথা থেকে আসবে? আরে ভাই, 12,000 কোটি টাকা আসবে না, টাকা বাঁচবে 60,000 কোটি টাকা। কিভাবে? এই যে সিস্টেমের ভিতরে যখন চলে গেলে এইটা তো কারোরটা কেউ নিতে পারবে না, তসরুপ হবে না। এই শুধু তসরুপ ঠেকাবে যে বর্তমান সময়ে প্রযুক্তি, ওই প্রযুক্তির কারণে 60,000 কোটি টাকা বেঁচে যাবে আগের ওই টাকা থেকে। ঠিক। তাহলে আপনি আপনার অধিকার আপনি আদায় করে নিচ্ছেন, আপনি কারো দয়া দাক্ষিণ্য নিচ্ছেন না, কেউ দয়া করছে না, আপনি দেশের জন্য করছেন, দেশ আপনি করবে, এটা তো এক একজনের অধিকার আপনি আদায় করে নেবেন। আমাদের খান সাহেবের নিচে যে সুবিধা পাবে, ওই মাঠে আমাদের মনা ভাই ওই বসে সুবিধাই পাবে, উনি বেশি পাবে আর মনা ভাই বউ কম পাবে তা হবে না, সমান সুযোগ সুবিধা থাকবে। উনি হয়তো ওনার প্রয়োজনে না রাখতে পারে, ওনারটা উনি না উঠাতে পারে, কিন্তু বেশি কম হওয়ার কোন সুযোগ নেই। এই জিনিসগুলো আমাদের মানুষের মাঝে বোঝাতে হবে। ইনশাল্লাহ আমরা আশা করি যারা এই 17টা বছর আমরা বুকে ধানের শীষকে লালন করেছি, যে কেউ আমাদের যত বড় নেতাই আমাদের বুঝায়, আমরা এই ধানের শীষের বাইরে কিন্তু যাব না, তাই তো? ঠিক।
এই ধানের শীষের বিরুদ্ধে কেউ কথা বললে সেইটা কিন্তু জনগণের আদালতে তাদের বিচার হবে। ঠিক। আমাদের কেউ পছন্দ না করতে পারে, আমার ধানের শীষকে সবাই পছন্দ করবে তাও না করতে পারে, কিন্তু আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাতেই থাকবেন। আপনি থাকবেন দিনের বেলা আমাদের সাথে, আর রাতের বেলায় আর একজনের সাথে আপনি তলে তলে আপনি অকাম করবে, সেটা হবে না ইনশাআল্লাহ। আপনি আরেকজনের সাথে আছেন, আপনি যদি হেরে যান, আপনি যদি জিতে যাই, আপনাকে আমরা বুকে টেনে নেব। কিন্তু মুনাফিকি গাদ্দারি আর যদি আপনি মির্জাফরি করেন, তাহলে বুকে কিন্তু আমরা টেনে নেব না, যদি আমাদের সুযোগ দেয়। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন এই অঞ্চলে কাকে কোথায় কোন অবস্থানে থাকলে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আর বর্তমান তো আমরা জানি তরুণদের কিন্তু জয় দরকার, তরুণদের কিন্তু মতামত শুনতে হবে, কারণ আমরা এখন তারুণ্য নির্ভর বাংলাদেশ। 17 বছর আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু গোল কারো দেশে গোল কিন্তু এই তরুণদের করে। ওই মেসি আর নেইমার ওরাই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত। এই জন্য ওদেরকে প্রাধান্য দিতে হবে, ওদের মতামত শুনতে হবে। আপনি ওদের মতামতটা নিয়ে যদি মনে করেন এটা সময় উপযোগী, আপনি সেটা সিদ্ধান্ত দিবেন। আবার ওদের তরুণদেরকেও কিন্তু বুঝতে হবে আমাদের মুরব্বীদের কেমন করে শ্রদ্ধা সম্মান দেখিয়ে তাদের কাছে আমরা আবদার করব। আমরা এভাবে যদি বলি এই খান সাহেব আপনার এটা করা লাগবে, তাহলে কি খান সাহেব করবে? আমরা যদি বলি খান সাহেব আমরা তো আপনার সন্তান, আমাদের এই মতামতটা থাকলেও আপনারা একটু বিবেচনায় নেবেন, তখন কিন্তু না নিবেন। তাহলে আমাদের সবাই সবার প্রতি সম্মান দেখাতে হবে। ঠিক আছে সবাই? ঠিক। আচ্ছা, আরো কিছু বিষয় যেগুলো আছে এই নির্বাচনের ক্ষেত্রে, এটা আমাদের এখানে যারা আছেন সবাই নির্বাচনের অভিজ্ঞতা ব্যবহার করুন। এই জন্য এটা তো বলার অপেক্ষা রাখে না, নির্বাচনে কত রকম কৌশল করতে হয় সেই কৌশল করে ইনশাআল্লাহ আমরা করবো। এখন নামাজের যেহেতু একেবারে প্রত্যাশন নামাজ শুরু হয়ে যাবে, আমরা এখনই আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হব। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা একটি দিন আবারও বলছি, একটি দিনের কারণে আমরা একটি দিনকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, ইনশাল্লাহ 5টি বছর আমরা সবাই মিলে আমরা সুন্দর থাকবো। ঠিক। আল্লাহ হাফেজ। শহীদ রাষ্ট্রপতি মোহাম্মদ আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ সবাই।